নমস্কার বন্ধুরা, আপনাদেরকে ভাগ্যের পথ চ্যানেলে স্বাগতম জানাই। মন থেকে যে কোনো একটি পাখি বাছুন, জানুন আপনার ভাগ্যে কি আসতে চলেছে। তাড়াহুড়ো করবেন না, কারণ এটা শুধু একটা সাধারণ পছন্দ না, এটা আপনার মনের গভীর ইঙ্গিত, আপনার অনুভূতির প্রতিফলন আর আপনার জীবনের এমন এক অদৃশ্য সংযোগ যা আপনার বর্তমান, আপনার অতীত আর আপনার ভবিষ্যতের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটা শুরু করা যাক। আপনার সামনে রয়েছে তিনটি পাখি, সবুজ টিয়া, সাদা কবুতর আর রঙিন ময়ূর। প্রতিটা পাখির মধ্যেই লুকিয়ে আছে কিছু না বলা সত্য, কিছু অজানা অনুভূতি আর এমন কিছু সংকেত যা হয়তো আপনার জীবনের পরবর্তী পথকে নির্দেশ করছে। অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের ভেতরের মনটা আসলে কি বলতে চাইছে, কিন্তু আজ এই ছোট্ট একটি বাছাইয়ের মধ্য দিয়েই সেই ভেতরের কণ্ঠস্বর একটু স্পষ্ট হয়ে উঠবে। আপনার চোখ যেটার দিকে বারবার যাচ্ছে, আপনার মন যেটাকে নিজের মতো করে টেনে নিচ্ছে, সেটাই আপনার সত্যিকারের উত্তর। এটা কোনো কাকতালীয় না, এটা আপনার ভেতরের অনুভূতির ডাকে দেওয়া সাড়া। তাই একটু থামুন, নিজের ভেতরের শান্তিটাকে অনুভব করুন। এক মুহূর্তের জন্য সব চিন্তা ছেড়ে দিন, গভীর একটা শ্বাস নিন আর মন দিয়ে দেখুন কোন পাখিটা আপনাকে ডাকছে, কোনটা আপনার গল্পের সাথে মিল খাচ্ছে। এখনই সেই পাখিটাকে বেছে নিন, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনের কিছু অজানা সত্য, কিছু গোপন ইঙ্গিত আর এমন কিছু ভবিষ্যতের বার্তা যা হয়তো আপনার পথকে বদলে দিতে পারে। প্রস্তুত তো? তাহলে বেছে নিন আর জেনে নিন আপনার ভাগ্যে ঠিক কি আসতে চলেছে। 1 নম্বর, আপনি যদি সবুজ টিয়া পাখিটা বেছে নিয়ে থাকেন, তাহলে আপনি এমন একজন মানুষ যিনি বাইরে থেকে যতটা প্রাণবন্ত, হাসি খুশি, মিশুক আর এনার্জিতে ভরা মনে হন, ভেতরে আপনি তার থেকেও অনেক বেশি গভীর, অনেক বেশি জটিল আর অবিশ্বাস্যভাবে সংবেদনশীল। আপনার উপস্থিতিতেই একটা আলাদা উজ্জ্বলতা আছে। আপনি যেখানেই যান সেখানেই একটু না একটু আলো ছড়িয়ে দেন। মানুষ আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ আপনার মধ্যে এমন একটা সহজতা আছে যা অন্যদের টানে। আপনি সহজে সম্পর্ক তৈরি করতে পারেন, মানুষের মন জয় করতে পারেন। কিন্তু একটা জায়গায় এসে আপনি থেমে যান, কারণ আপনি জানেন সবাই আপনার গভীরতা বুঝবে না, সবাই আপনার সত্যিকারের অনুভূতির মূল্য দেবে না। তাই আপনি নিজের আসল অনুভূতিগুলো অনেকটাই নিজের ভেতরেই লুকিয়ে রাখেন। বাইরে থেকে আপনি হাসেন, মজা করেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি অনেক কিছু ভাবেন, অনেক হিসেব করেন, অনেক প্রশ্নের উত্তর খোঁজেন, যেগুলোর উত্তর আপনি সবসময় পান না। আপনার জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে যখন আপনি ভেবেছেন, এত কিছু আমি একাই কেন সামলাই? কেন আমি সবসময় সেই মানুষটা যে অন্যদের জন্য সবকিছু করে কিন্তু নিজের জন্য কেউ থাকে না? এই প্রশ্নগুলো আপনার মনে বারবার এসেছে, কিন্তু আপনি কাউকে বলেননি, কারণ আপনি অভ্যস্ত নিজের যুদ্ধ নিজেই লড়তে। আপনি এমন একজন যে অনেকবার ভেঙে পড়ার কাছাকাছি গিয়েও নিজেকে সামলে নিয়েছে। অনেক রাত আপনি চুপচাপ নিজের সাথে কথা বলেছেন, নিজের কষ্ট নিজেই বুঝেছেন, নিজের চোখের পানি নিজেই মুছে আবার পরের দিন হাসি মুখে সবার সামনে গিয়েছেন। এই শক্তিটা সবার মধ্যে থাকে না, এই মানসিক শক্তিই আপনাকে আলাদা করে। আপনি হয়তো নিজেকে সবসময় স্ট্রং মনে করেন না, কিন্তু সত্যিটা হলো আপনি অসাধারণভাবে শক্ত। আপনি শুধু টিকে নেই, আপনি লড়াই করে এগিয়ে যাচ্ছেন। আপনার মধ্যে একটা আলাদা জেদ আছে। জীবন যতই কঠিন হোক, আপনি থামবেন না, আপনি নিজের জন্য কিছু করবেনই। আর এই জেদটাই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। আপনার জীবনের একটা বড় অংশ কেটেছে প্রমাণ করতে করতে, নিজেকে, নিজের মূল্যকে, নিজের যোগ্যতাকে। অনেকেই হয়তো আপনাকে আন্ডার এস্টিমেট করেছে, আপনার ক্ষমতাকে ছোট করে দেখেছে, আপনার স্বপ্নকে গুরুত্ব দেয়নি। কিন্তু আপনি ভেতরে ভেতরে জানতেন আপনি অন্যরকম। আপনি সাধারণের মধ্যে পড়ে থাকার জন্য না, আপনি কিছু আলাদা করার জন্য তৈরি। আর এই বিশ্বাসটাই আপনাকে বারবার উঠে দাঁড়াতে সাহায্য করেছে। যদিও মাঝে মাঝে আপনি ক্লান্ত হয়ে পড়েন, মনে হয় আর কত, মনে হয় একটু শান্তি কি আমার জন্য নেই? কিন্তু ঠিক সেই সময় আপনার ভেতরের সেই আগুনটা আবার জ্বলে ওঠে, আপনাকে আবার সামনে ঠেলে দেয়। ভবিষ্যতের কথা যদি বলি, আপনার জীবনে এখন একটা টার্নিং পয়েন্ট চলে এসেছে। আপনি হয়তো এখনো বুঝতে পারছেন না, কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করবে। যেগুলো এতদিন আটকে ছিল সেগুলো খুলতে শুরু করবে। আপনি এমন কিছু সুযোগ পাবেন যেগুলো আপনার জীবনকে একদম নতুন দিকে নিয়ে যাবে।
হয়তো ক্যারিয়ারে বড় কোনো ব্রেক, হয়তো নতুন কোনো কাজ, হয়তো এমন কোনো সুযোগ যা আপনাকে নিজের ক্ষমতা প্রমাণ করার একটা বড় মঞ্চ দেবে। আর এবার আপনি থামবেন না। আপনি নিজের সবটুকু দিয়ে প্রমাণ করবেন আপনি কি করতে পারেন। শুধু কাজের দিকেই না, আপনার পার্সোনাল লাইফেও বড় পরিবর্তন আসতে চলেছে। এতদিন আপনি যেভাবে একা একা সব সামলেছেন, সেই অধ্যায়টা ধীরে ধীরে শেষ হতে চলেছে। আপনার জীবনে এমন একজন মানুষ আসবে যে আপনাকে শুধু আপনার ভালো দিকগুলো না, আপনার দুর্বলতাগুলো নিয়েও গ্রহণ করবে। আপনি যেমন, ঠিক তেমনভাবেই আপনাকে ভালোবাসবে। আপনি ক্লান্ত হলে সে আপনাকে বুঝবে। আপনি কিছু না বললেও সে বুঝে যাবে আপনার ভেতরে কি চলছে। এই সম্পর্কটা আপনার জীবনে একটা নিরাপত্তা নিয়ে আসবে, একটা শান্তি নিয়ে আসবে। আপনি প্রথমবারের মতো অনুভব করবেন, হ্যাঁ, এবার আমি একা না। আপনি ধীরে ধীরে নিজের উপর আবার বিশ্বাস করতে শিখবেন, নিজের স্বপ্নগুলোকে আবার নতুন করে দেখবেন। আপনি বুঝতে পারবেন আপনি এতদিন যেটার জন্য লড়াই করছিলেন সেটার ফল আসতে শুরু করেছে। আপনার জীবনে সাকসেস আসবে, হয়তো একটু দেরিতে, কিন্তু খুব স্ট্রংভাবে। আর সেই সাকসেস শুধু টাকার না, সেটা হবে মানসিক শান্তি, নিজের প্রতি গর্ব আর একটা স্থির জীবন। তাই একটা কথা মনে রাখবেন, নিজেকে কখনো ছোট ভাববেন না। নিজের ভেতরের এই আলোটাকে কখনো নিভতে দেবেন না। আপনি যতটা ভাবেন তার থেকেও অনেক বেশি শক্ত, অনেক বেশি ক্যাপেবল, অনেক বেশি স্পেশাল। আপনি শুধু সময়ের অপেক্ষায় আছেন, আর সেই সময়টা খুব দূরে না। খুব শীঘ্রই আপনি নিজের জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছেন, যেখানে আপনি শুধু সার্ভাইভ করবেন না, আপনি সত্যি সত্যি বাঁচবেন, নিজের মতো করে, নিজের শর্তে, নিজের স্বপ্ন নিয়ে। 2 নম্বর, আপনি যদি সাদা কবুতরটি বেছে নিয়ে থাকেন, তাহলে আপনি এমন একজন মানুষ যার হৃদয়টা অবিশ্বাস্যভাবে নরম, শান্ত, সহানুভূতিশীল আর ভালোবাসায় ভরা। আপনি বাইরে থেকে যতটা সিম্পল, চুপচাপ আর স্বাভাবিক মনে হন, ভেতরে আপনি তার থেকেও অনেক বেশি গভীর, অনেক বেশি অনুভূতিপ্রবণ আর অনেক বেশি ভাবুক। আপনি সহজ জীবন পছন্দ করেন। ঝামেলা, অযথা তর্ক, অপ্রয়োজনীয় ড্রামা, এসব থেকে আপনি দূরে থাকতে চান। আপনি চান একটা শান্ত পরিবেশ যেখানে আপনি নিজের মতো থাকতে পারবেন। কিন্তু জীবনের বাস্তবতা আপনাকে বারবার সেই শান্তিটা দেয়নি। আপনি এমন অনেক পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে আপনাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মানিয়ে নিতে হয়েছে। নিজের কষ্ট চেপে রেখে অন্যদের হাসি বজায় রাখতে হয়েছে। নিজের প্রয়োজনের আগে অন্যদের প্রয়োজনকে গুরুত্ব দিতে হয়েছে। আর এই জিনিসটাই আপনাকে ধীরে ধীরে ভেতর থেকে ক্লান্ত করে তুলেছে। আপনি এমন একজন যে নিজের দুঃখ কাউকে বোঝা বানাতে চায় না, তাই আপনি সব কিছু নিজের ভেতরে জমিয়ে রাখেন। অনেক রাত আপনি একা একা ভেবেছেন কেন আপনি এতটা অনুভব করেন, কেন আপনি এতটা কেয়ার করেন, কেন আপনি যাদের জন্য এত কিছু করেন তারা সব সময় আপনার জন্য সেভাবে থাকে না। আপনি অনেকবার নিজেকে প্রশ্ন করেছেন, আমি কি ভুল করছি, আমি কি খুব বেশি ভালো? কিন্তু তারপরও আপনি বদলাতে পারেননি, কারণ আপনার ভেতরের ভালো মানুষটা আপনাকে সব সময় থামিয়ে দেয়। আপনাকে বলে, যাই হোক, তুমি খারাপ হয়ো না। আর এই কারণেই আপনি অনেক সময় কষ্ট পেয়েও চুপচাপ থাকেন, কাউকে কিছু বলেন না, শুধু নিজের ভেতরে সব সহ্য করেন। আপনি অনেকবার এমন অবস্থায় গিয়েছেন যেখানে আপনি ভেঙে পড়তে পারতেন, কিন্তু আপনি নিজেকে সামলে নিয়েছেন। আপনি চুপচাপ কেঁদেছেন, আবার নিজেকে শক্ত করে নিয়েছেন, কারণ আপনি জানেন সবাই আপনাকে বুঝবে না, আর আপনি কাউকে জোর করেও বোঝাতে চান না। আপনি এমন একজন যে সম্পর্ককে খুব সিরিয়াসভাবে নেয়। আপনার কাছে ভালোবাসা মানে শুধু কিছু সুন্দর কথা না, মানে দায়িত্ব, মানে সম্মান, মানে পাশে থাকা। আপনি যখন কাউকে নিজের মানুষ মনে করেন তখন তাকে পুরো মন দিয়ে দেন, নিজের সময়, নিজের যত্ন, নিজের অনুভূতি, সব কিছু। আর ঠিক সেই জায়গাতেই আপনি সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন। হয়তো এমন মানুষ আপনার জীবনে এসেছে যারা আপনার এই ভালোবাসার মূল্য দেয়নি, আপনার নরম মনটার সুযোগ নিয়েছে, আপনাকে অবহেলা করেছে। আর আপনি চুপচাপ সব সহ্য করেছেন, কারণ আপনি হারাতে ভয় পান, আপনি সম্পর্ক ভাঙতে চান না। আপনি চান সব কিছু ঠিক হয়ে যাক, কিন্তু সব সময় তা হয় না। এই অভিজ্ঞতাগুলো আপনাকে ধীরে ধীরে বদলে দিয়েছে। আপনি এখন আগের মতো সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না, আগের মতো সহজে নিজের মন খুলে দেন না। আপনি নিজের চারপাশে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে ফেলেছেন, যেখানে খুব কম মানুষই ঢুকতে পারে। আপনি বাইরে থেকে স্বাভাবিক থাকেন, কথা বলেন, হাসেন, সবার সাথে মিশে যান, কিন্তু ভেতরে ভেতরে আপনি অনেক দূরে থাকেন।
অনেক রাত আপনি একা একা ভেবেছেন আপনার জীবনে এমন কেন হয়, কেন আপনি যতটা দেন ততটা পান না, কেন আপনি সবসময় সেই মানুষটা হন যে চুপচাপ সহ্য করে যায়। কিন্তু একটা জিনিস আপনি এখনো পুরোপুরি বুঝতে পারেননি, আপনার এই নরম মন, আপনার এই গভীর অনুভব করার ক্ষমতা, আপনার এই ভালোবাসা, এগুলো কোনো দুর্বলতা না, এগুলোই আপনার সবচেয়ে বড় শক্তি। কারণ পৃথিবীতে সবাই ভালোবাসতে পারে না, সবাই এতটা সত্যিকারের হতে পারে না। আপনি সেই অল্প কিছু মানুষের একজন যারা এখনো সত্যি থাকে, আর এই সত্যিটাই একদিন আপনাকে আপনার প্রাপ্য জায়গায় নিয়ে যাবে। ভবিষ্যতের কথা বললে আপনার জীবনে এখন ধীরে ধীরে একটা শান্ত সুন্দর সময় আসতে চলেছে। এতদিন যে অস্থিরতা, মানসিক চাপ, কষ্ট আপনি অনুভব করেছেন, সেগুলো ধীরে ধীরে কমে যাবে। আপনি এমন কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে যাবেন যা আপনাকে ভেতর থেকে হালকা করে দেবে। হয়তো কোনো পুরনো সমস্যা শেষ হবে, হয়তো নতুন কোনো সুযোগ আসবে, হয়তো আপনি এমন একটা জায়গায় পৌঁছাবেন যেখানে আপনি অনেক বেশি শান্তি অনুভব করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার জীবনে এমন একজন মানুষ আসতে চলেছে যে আপনাকে সত্যিকারের বুঝবে, যে আপনার নীরবতাকেও পড়তে পারবে। আপনি কিছু না বললেও সে বুঝবে আপনার মন খারাপ আছে কিনা, আপনি হাসলেও সে বুঝবে আপনার ভেতরে কান্না লুকিয়ে আছে কিনা। সে আপনাকে বদলাতে চাইবে না, বরং আপনাকে যেমন ঠিক তেমন ভাবেই গ্রহণ করবে। আপনার নরম মনটার যত্ন নেবে, আপনার ভাঙা অনুভূতিগুলোকে ধীরে ধীরে জোড়া লাগাবে। আপনি প্রথমবারের মতো অনুভব করবেন আপনি নিরাপদ, আপনি একা না। আপনি ধীরে ধীরে নিজের হারিয়ে যাওয়া শান্তিটা ফিরে পাবেন, আবার নিজের মতো করে হাসতে শিখবেন, আবার নিজের ওপর বিশ্বাস করতে শিখবেন। আপনি বুঝতে পারবেন আপনি যতটা ভেবেছিলেন তার থেকেও অনেক বেশি শক্তি। আপনি শুধু সহ্য করার জন্য না, আপনি নিজের মতো করে একটা সুন্দর, স্থির, ভালোবাসায় ভরা জীবন গড়ার জন্য তৈরি। আপনার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেখানে আপনি আর শুধু অন্যের জন্য বাঁচবেন না, নিজের জন্যও বাঁচবেন। নিজের মনের কথা শুনবেন, নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দেবেন। আপনি শিখবেন সবাইকে খুশি রাখা আপনার দায়িত্ব না, নিজেকে খুশি রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তখন আপনি বুঝতে পারবেন আপনার এতদিনের কষ্ট, আপনার অপেক্ষা, আপনার নীরব সহ্য করা কিছুই বৃথা যায়নি। সবকিছু আপনাকে এই জায়গায় আনার জন্যই ছিল। আপনি এমন একজন মানুষ যার জীবনে ভালো জিনিসগুলো দেরিতে আসে, কিন্তু যখন আসে সেটা সত্যি হয়, গভীর হয় আর স্থায়ী হয়। তাই নিজেকে কখনো ছোট করে দেখবেন না, নিজের এই নরম মনটাকে দুর্বল ভাববেন না। এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। আর এই শক্তিটাই একদিন আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি শুধু ভালোবাসা না, সত্যিকারের শান্তি, নিরাপত্তা, সম্মান আর সুখ সবকিছু একসাথে অনুভব করবেন। 3 নম্বর, আপনি যদি ময়ূরটাকে বেছে নিয়ে থাকেন, তাহলে আপনি এমন একজন মানুষ যিনি একদম আলাদা, সবার মতো নন। আপনার চিন্তা, অনুভূতি, স্বপ্ন আর জীবন দেখার দৃষ্টিভঙ্গি সব কিছুতেই একটা ইউনিক ছাপ আছে। আপনি বাইরে থেকে যতটা আত্মবিশ্বাসী, আকর্ষণীয় আর শক্ত মনে হন, ভেতরে আপনি তার থেকেও অনেক বেশি গভীর, সংবেদনশীল আর আত্মবিশ্লেষণী। আপনি জীবনে শুধু টিকে থাকার জন্য বাঁচেন না, আপনি নিজের একটা আলাদা পরিচয় গড়তে চান। আপনি চান মানুষ আপনাকে মনে রাখুক, আপনার কাজ, আপনার চিন্তা আর আপনার ভিন্নতাকে ঘিরে। কিন্তু এই পথটা কখনোই সহজ ছিল না, অনেক বাধা এসেছে। অনেক সময় এমন হয়েছে যখন আপনি নিজের ওপরই সন্দেহ করেছেন, আমি পারবো তো, আমি কি সত্যিই এতটা ভালো? তবুও আপনি থামেননি, কারণ আপনার ভেতরে একটা আগুন আছে, একটা ড্রাইভ আছে যা আপনাকে বারবার সামনে ঠেলে দেয়। আপনি নিজের ভুল থেকে শেখেন, নিজেকে প্রশ্ন করেন, নিজেকে আরও ভালো করার চেষ্টা করেন, আর এই জিনিসটাই আপনাকে আলাদা করে। তবে এই গভীর ভাবনাই মাঝে মাঝে আপনাকে ক্লান্ত করে দেয়। আপনি অনেক বেশি ভাবেন, ছোট ঘটনাও আপনার মাথায় ঘুরতে থাকে। অনেক সময় এমন হয় আপনি বাইরে থেকে হাসছেন, সবার সাথে কথা বলছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি নিজের জীবন, নিজের ভবিষ্যৎ, নিজের জায়গা নিয়ে গভীরভাবে চিন্তা করছেন। আপনি এমন একজন যিনি নিজের জীবনের মানে খুঁজতে চান। আপনি শুধু দিন কাটাতে চান না, আপনি বুঝতে চান কেন আপনি এখানে, কি আপনার উদ্দেশ্য। আর এই খোঁজটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। আপনার জীবনে এমন অনেক সময় এসেছে যখন আপনি ভিড়ের মধ্যেও নিজেকে একা অনুভব করেছেন।
কারণ আপনি সবসময় এমন কাউকে খুঁজেছেন যে আপনাকে সত্যিকারের বুঝবে, শুধু আপনার বাইরের রূপ না, আপনার ভেতরের মানুষটাকেও চিনবে। কিন্তু খুব কম মানুষই সেই জায়গায় পৌঁছতে পেরেছে। কেউ কেউ এসেছে, কাছাকাছি পৌঁছেছে, কিন্তু শেষ পর্যন্ত থেকে যায়নি। আর এই অভিজ্ঞতাগুলো আপনাকে একটু দূরে সরিয়ে দিয়েছে। এখন আপনি সহজে কাউকে নিজের ভেতরে ঢুকতে দেন না, কারণ আপনি জানেন আপনার হৃদয়টা খুব মূল্যবান। আপনি ভালোবাসাকে হালকাভাবে নেন না। আপনার কাছে ভালোবাসা মানে গভীর কানেকশন, মানে বোঝাপড়া, মানে এমন একজন মানুষ যার সামনে আপনি নিজের সব দিক খুলে দিতে পারবেন, ভালো খারাপ, শক্ত দুর্বল সব কিছু। আপনি এমন সম্পর্ক চান যেখানে অভিনয় করতে হবে না, যেখানে আপনি নিজের মতো থাকতে পারবেন। আর এই কারণেই আপনি অপেক্ষা করতে জানেন, তাড়াহুড়ো করেন না, কারণ আপনি জানেন আপনার জন্য সাধারণ কিছু না, বিশেষ কিছুই লেখা আছে। আপনি অনেকবার নিজেকে সামলে নিয়েছেন, যখন মনে হয়েছে সব শেষ আপনি আবার নতুন করে শুরু করেছেন, আবার নিজেকে গুছিয়েছেন। এই পুনরায় উঠে দাঁড়ানোর ক্ষমতাই আপনার সবচেয়ে বড় শক্তি। আর ভবিষ্যতের দিক থেকে আপনার জীবনে খুব বড় একটা টার্নিং পয়েন্ট আসতে চলেছে। ধীরে ধীরে আপনার পথ পরিষ্কার হবে, যেগুলো এতদিন আটকে ছিল সেগুলো খুলতে শুরু করবে। হয়তো ক্যারিয়ারে বড় কোনো সুযোগ, হয়তো এমন কোনো প্ল্যাটফর্ম যেখানে আপনি নিজের আসল ট্যালেন্ট দেখাতে পারবেন। হয়তো এমন কিছু মানুষ আপনার জীবনে আসবে যারা আপনাকে সঠিকভাবে গাইড করবে। একবার আপনি নিজের শক্তিটা পুরোপুরি বুঝে গেলে তখন আপনাকে আর কেউ থামাতে পারবে না। আপনি নিজের জায়গা নিজেই তৈরি করবেন। আর ভালোবাসার দিক থেকেও আপনার জীবনে এমন একজন মানুষ আসবে যে শুধু পার্টনার না, আপনার শক্তি হয়ে দাঁড়াবে। সে আপনাকে মোটিভেট করবে, আপনাকে গ্রো করতে সাহায্য করবে, আপনার স্বপ্নগুলোকে গুরুত্ব দেবে। আপনি যখন নিজের ওপর সন্দেহ করবেন তখন সে আপনাকে মনে করিয়ে দেবে আপনি কতটা ক্যাপেবল। এই সম্পর্কটা শুধু ভালোবাসা না, এটা হবে পার্টনারশিপ, যেখানে দুজনেই একে অপরকে এগিয়ে নিয়ে যাবে। আপনি ধীরে ধীরে নিজের বেস্ট ভার্সন হয়ে উঠবেন। আপনি বুঝতে পারবেন আপনি এতদিন যেটার জন্য লড়াই করছিলেন সেটার ফল আসছে। আপনার জীবনে সাকসেস আসবে, হয়তো একটু দেরিতে, কিন্তু খুব শক্তভাবে, খুব স্থায়ীভাবে। আর সেই সাকসেস শুধু টাকার না, এটা হবে নিজের প্রতি গর্ব, নিজের পরিচয় তৈরি করা আর একটা স্থির অবস্থান। আপনি এমন জায়গায় পৌঁছাবেন যেখানে মানুষ আপনাকে চিনবে, সম্মান করবে আর আপনার কাজের মূল্য দেবে। তাই নিজেকে কখনো ছোট করে দেখবেন না, নিজের স্বপ্নকে হালকা করে নেবেন না। আপনি সাধারণ হওয়ার জন্য জন্মাননি, আপনি আলাদা কিছু করার জন্য তৈরি। আর সেই সময়টা এখন আপনার খুব কাছাকাছি। খুব শীঘ্রই আপনি এমন একটা জায়গায় পৌঁছাবেন যেখানে আপনি শুধু বাঁচবেন না, আপনি নিজের মতো করে চলবেন, নিজের আলোয়, নিজের পরিচয়। আর তখন আপনি নিজেই অবাক হয়ে ভাববেন আপনি এতটা পথ কিভাবে পেরিয়ে এলেন। আপনার সব কষ্ট, আপনার সব অপেক্ষা, আপনার সব লড়াই, সব কিছুর একটা মানে ছিল। আর সেই মানেটা আপনি খুব শীঘ্রই বুঝতে পারবেন। শেষ কথা, জীবন কখনো সরাসরি কোনো উত্তর দেয় না। জীবন সবসময় ইঙ্গিতে কথা বলে। ছোট ছোট সংকেতের ভেতরেই লুকিয়ে থাকে বড় বড় সত্যি। আজ আপনি যে অক্ষরটা বেছে নিয়েছেন সেটা হয়তো দেখতে খুবই সাধারণ একটা সিদ্ধান্ত, কিন্তু সত্যিটা হলো এই ছোট্ট পছন্দটার মধ্যেই লুকিয়ে আছে আপনার মনের গভীর দিক, আপনার বর্তমান অবস্থার কিছু ইঙ্গিত আর আপনার ভবিষ্যতের কিছু অজানা দরজা। আমরা অনেক সময় বুঝতেই পারি না আমাদের মন আমাদের কি বলতে চাইছে, কিন্তু এমন ছোট ছোট মুহূর্তই আমাদের নিজের ভেতরের সত্যিটা চিনতে সাহায্য করে। তাই নিজের অনুভূতিকে কখনো অবহেলা করবেন না। নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের পথকে সম্মান করুন, কারণ আপনি যে পথে এগোচ্ছেন সেটারও একটা কারণ আছে, আর সেই কারণটাই একদিন আপনাকে আপনার সঠিক জায়গায় পৌঁছে দেবে।